সমাজের মূল ধারায় ফিরতে শুরু করেছে শরীয়তপুরের বেদে পরিবারগুলো। সাপের খেলা ও তাবিজ বিক্রি ছেড়ে লেখাপড়া ও নানা প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বিভিন্ন পেশায় কাজ করছেন তারা। এসব পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কীর্তিনাশা নদীর তীরের এই বেদে পল্লীর বাসিন্দাদের অনেকেই এখন আর সাপের খেলা ও তাবিজ বিক্রি করেন না, বেছে নিয়েছেন ভিন্ন পেশা। নানা ধরনের ব্যবসা ও ইট ভাটার শ্রমিকের কাজের পাশাপাশি নারী বেদেরা প্রশিক্ষণ নিয়ে করছেন দর্জির কাজ। স্বাভাবিক যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলি করি। আমি বাসায় মোবাইল রিচার্জের ব্যবসা করি, বিদ্যুতের বিল টিল জমা দেই। সেলাই মেশিনে কাজ শিখে আমাদের মেশিন দিয়েছে, এই মেশিন দিয়ে আমরা সেলাই কাজ করে সংসার চালাই, ছেলে মেয়েদের পড়ালেখা করে। বেদে পল্লীতে নেই কোনো বিদ্যালয়, অথচ এই পল্লীর শিশুরা লেখাপড়ায় আগ্রহী। শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে চায় তারা। আমি ক্লাস 8 পড়ি, বড় হয়ে আমি শিক্ষক হতে চাই। আমি ক্লাস 6 পড়ি, আমি পড়ালেখা করে পুলিশ হতে চাই। আমার ছেলের এই বেদের কোনো ব্যবসা কোনো শিখেব না। আমার মনে আশা আছে আমার ছেলের লেখাপড়া শিখিয়ে অনেক একটু করিয়ে পরিণামে একটা সুন্দর একটা চাকরি ধরাইতে চাই। একটা স্কুল অথবা মাদ্রাসা এগুলো দিলে আমাদের একটু ভালো হয়। বেদেদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে এবং তাদের জীবন মান উন্নয়নে এই পল্লীতে বিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তাদের ওই দূরে স্কুলে যাওয়া কষ্টকর হয়ে যায়, তারা যেন শিক্ষার ভালো পরিবেশ পায়, বঞ্চিত না হয়। নিশ্চয়ই বিষয়টি আমরা আরো দেখেছি এতদিনে এবং আরো গুরুত্বের সাথে এটিকে আমরা নেব। 25 বছর ধরে এই পল্লীতে বসবাস করছেন 260 পরিবারের প্রায় 800 বেদে। দীপ্ত, বার্তা কক্ষ।